নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেব এবং মিঠুন চক্রবর্তী তাদের যে আপকামিং লাইন আপ আছে সেগুলো নিয়ে মূলত আজকে আপনাদের সাথে আলোচনা করব। তা প্রথমে যদি দেবরে নিয়ে কথা বলি, তা দেবের যে আপকামিং কাজ আসতে চলেছে রঘু ডাকাত, সেটা কিন্তু বছরের শুরুতেই 1 জানুয়ারির দিনই কিন্তু মেকার্সদের পক্ষ থেকে আপডেট করে দেওয়া হয়েছিল যে এসবিএফ এবং দেবের যে যৌথ প্রযোজনায় এই রঘু ডাকাত কাজটা আসতে চলেছে সেটা কিন্তু তারা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিল। এবং দেব যখন খাদানের প্রমোশন করছিল তখন কিন্তু দেব এটা পরিষ্কারভাবে বিভিন্ন ইন্টারভিউতে বলেছিল যে খাদান সিনেমাটা অ্যাকচুয়ালি বাংলার বড় প্রোডাকশন হাউসের সাথেই তার আসার কথা ছিল, কিন্তু সেই প্রোডাকশন হাউস দেবের উপর ভরসা রাখতে পারেনি এবং সিনেমাটার উপর ভরসা রাখতে পারেনি বলে তারা পরবর্তীকালে ব্যাকআউট করে যায়, যার জন্য সুরিন্দারের সাথে কোলাবরেট করে কিন্তু পরবর্তীকালে এই সিনেমাটা নিয়ে আসে। এবং সে সেটাও জানায় ওখানটায় যে যখন খাদান বেরিয়ে গেছে তখন কিন্তু যখন পোস্ট প্রমোশন যখন চলছিল খাদানে, তা ওই প্রমোশনে বিভিন্ন ইন্টারভিউতে সে এটাও বলে যে সেই বড় প্রোডাকশন হাউস আবার দেবের সাথে কন্ট্যাক্ট করেছে, যেহেতু খাদান ভালো একটা বক্স অফিস দেখাতে পেরেছে, যার জন্য তারা কিন্তু এই খাদানের থেকেও বড় বাজেটের একটা সিনেমা আসতে চলেছে। তখন আমি একটা আন্দাজ করেছিলাম রঘু ডাকাতেরই কথা হবে, তার পরবর্তীকালে আমি আর এইটা নিয়ে ভিডিও করিনি, কিন্তু 1 জানুয়ারির দিন মেকার্সদের পক্ষ থেকে সেটা অ্যানাউন্সমেন্ট হয়ে যায়। এবার দেব এবং এসবিএফ যেহেতু দুটো প্রোডাকশন হাউস যৌথ প্রযোজনা করছে, দুটো প্রোডাকশন হাউসেরই কিন্তু অ্যাগ্রেসিভ একটা মার্কেটিং স্ট্র্যাটেজি আমরা বরাবর দেখতে পাই এবং তারা জানে যে কোন সিনেমা কোথায় গিয়ে প্রমোট করলে সঠিক হবে। তারা কিন্তু যখন দেব, যদি দেবের কথা বলি পার্টিকুলার, দেব কিন্তু যখন ফ্যামিলি ড্রামা সিনেমা করছিল তখন কিন্তু দেব বারে বারে গিয়ে টেলিভিশনে গিয়ে প্রত্যেকটা দর্শকরা কিন্তু হ্যামারিং করছিল যে আমাদের এই সিনেমাটা আছে, টনিক প্রজাপতি বা প্রধানের মতন সিনেমা আছে, আপনারা অবশ্যই হলে গিয়ে দেখে আসবেন। কারণ তারা যেই অডিয়েন্সকে টার্গেট করে এই সিনেমাগুলো বানিয়েছিল সেই অডিয়েন্স কিন্তু মূলত টেলিভিশনটা দেখে, যার জন্য ওখানটায় কিন্তু দেব গিয়ে প্রমোশন করে এসেছে। পরবর্তীকালে যখন দেবের খাদান সিনেমাটা আসলো, দেব কিন্তু মানে মাসেসদের ঘরে ঘরে গিয়ে সেটা প্রমোশন করে এসেছে যে আমরা আমাদের সিনেমা আছে খাদান, প্রত্যেকটা জায়গায় কিন্তু সে প্যান বেঙ্গল যখন ট্যুরটা করলো প্রত্যেকটা জায়গায় একই কথা বলছে যে আমাদের বাংলায় কমার্শিয়াল সিনেমা সেইভাবে হয় না, আমি আবার ব্যাক করছি, আপনারা আমাকে ভরসা করে হলে আসুন। দর্শক কিন্তু সেই ভরসাটা কিন্তু দেখিয়েছে। তাই আমরা পরবর্তী কালে জানি যে খাদান 11 কোটি টাকার মতন, 10-11 কোটি টাকার মতন একটা বিজনেস বক্স অফিস থেকে তুলতে পেরেছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দেবের অনেকটাই এটা সেফ প্রজেক্ট রঘু ডাকাত এবং ধ্রুব ব্যানার্জির সাথে তার সেকেন্ড বার কোলাবোরেশন হচ্ছে। কারণ ফার্স্ট বার আমরা দেখেছিলাম যে এই সিনেমাটা করতে, সেটা হচ্ছে গোলন্দাজ। গোলন্দাজের পর এই সিনেমাটা মানে এই দুটো জুটিকে আবার একসাথে দেখতে পাবো। এবার দেখার এই সিনেমাটা কেমন হয়, কারণ ধ্রুব ব্যানার্জি সে কিন্তু অ্যাকচুয়ালি হিস্টোরিক ফিকশন সিনেমাই করে থাকেন মূলত। এবার দেখা তার সিনেমার মধ্যে ডিটেলিং থাকে। গোলন্দাজ সিনেমাটা আমার সামহাও পছন্দ হয়নি, বাট সিনেমার মধ্যে কিন্তু ডিটেলিং ছিল সেই জিনিসটা। এবং রঘু ডাকাতের জন্য দেবরে কিভাবে দেখতে পাবো সেটা কিন্তু আমি সত্যি এক্সাইটেড আছি এই সিনেমাটা নিয়ে। তাই এই সিনেমাটা কিন্তু 2025-এর পুজোর সময় আসতে চলেছে, এবার দেখা সিনেমাটা কেমন হয়। সেকেন্ড যে যাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের মহাগুরু মিঠুন চক্রবর্তী। তার আপকামিং যে সিনেমাটা আসছে সেটা হচ্ছে শ্রীমান ভার্সেস শ্রীমতী। তাই এই সিনেমাটার মধ্যেও কিন্তু একটা ভালো হিউজ একটা কাস্টিং রয়েছে। এখানটা আমরা অঞ্জন দত্তরে দেখতে পারবো, তারপর হচ্ছে অঞ্জনা বসুরে দেখতে পারবো, তারপর বিশ্বনাথ বসুরে দেখতে পারবো। বিভিন্ন অভিনেতারা কিন্তু এই সিনেমার মধ্যে কাজ করতে চলেছে। একটা ভালো স্টার কাস্ট নিয়েই কিন্তু এই সিনেমার মধ্যে হবে, যে একটা ডিভোর্স কেসকে নিয়ে এই কোর্ট রুম ড্রামা হয়তো এই সিনেমাটা হতে চলেছে। এই সিনেমাটাও পয়লা বৈশাখ উপলক্ষেই সম্ভবত রিলিজ করতে চলেছে বক্স অফিসে। তাই এই সিনেমাটার কিন্তু কো রাইট করেছে হচ্ছে অরিতোষ জ্ঞানের অরিত্র। তাই এবার সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মিঠুন চক্রবর্তী যেই টাইপের সিনেমা এখন চুজ করছে, মিঠুন চক্রবর্তীর উপর কিন্তু প্রত্যেকটা ফ্যামিলি দর্শক যারা আছে তারা কিন্তু খুব ভরসা করে এবং তার সিনেমা দেখার জন্য কিন্তু উগ্রীব হয়ে বসে থাকে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মিঠুন চক্রবর্তী এই সিনেমাটাও কিন্তু বক্স অফিসে চলার খুব সম্ভাবনা আছে। এবার যেই প্রোডাকশন হাউসের থেকে আসে, ঢাকা প্রোডাকশন হাউস, এবার সেই প্রোডাকশন হাউসটা নতুন, এবার সেই জায়গায় দাঁড়িয়ে কতটা কি শো সংখ্যা পায় আমাদের বাংলায় সেটাই হচ্ছে দেখার। কিন্তু এই সিনেমাটা যদি ভালো একটা শো সংখ্যা পায় এবং ভালো ওয়ার্ড অফ মাউথ থাকে সেটাও কিন্তু চলার কিন্তু খুবই সম্ভাবনা আছে। এবং অন্যদিকে মিঠুন চক্রবর্তী যে সাউথের একটা প্রজেক্ট করছে তেলেগুতে, প্রভাস আছে ওই সিনেমাটার মধ্যে। সিনেমার নাম হচ্ছে এই ফৌজি। তা হানু রাঘাভাপুরী যে নিয়ে এর আগে সীতারামের মতন সিনেমা বানিয়েছেন, সেই ডিরেক্টরের সাথে তিনি কোলাবরেট করে এই সিনেমাটা আনতে চলেছে। এবার ফৌজি সিনেমাটাতে তার চরিত্রটা ভালো থাকবে আশা করি। এবং এই সিনেমাটা কিন্তু এই বছর মুক্তি পাচ্ছে না, সেটা হয়তো সম্ভবত মানে নেক্সট ইয়ার মুক্তি পেতে পারে।
তাই এই সিনেমাটাতেও কিন্তু মিঠুন চক্রবর্তী থাকতে চলেছে, তাই এইটা নিয়ে এখন আমি অত ডিটেলসে কথাবার্তা বলছি না। কিন্তু যেটা নেক্সট এবং লাস্ট আপডেট সেটা হচ্ছে যে দেব এবং মিঠুন চক্রবর্তী প্রজাপতির পর আবার দুজন একসাথে কিন্তু কোলাবরেট করতে চলেছে, এটাই কিন্তু সব থেকে বড় আপডেট কিন্তু এখনকার সময় দাঁড়িয়ে। কারণ প্রজাপতি সিনেমাটা কিন্তু 13-14 কোটি টাকার মতন সেই টাইমে বক্স অফিসে ইনকাম করেছিল এবং প্রত্যেকটা ফ্যামিলি দর্শকের কিন্তু মন জয় করে নিতে পেরেছিল। পার্সোনালি আমারও সিনেমাটা কিন্তু খুবই পছন্দের, আমি আর মা সিনেমাটা হলে দেখতে গেছিলাম প্রজাপতি, তা আমাদের দুজনের খুবই ফেভারিট একটি সিনেমা। তা সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সেই যখন জুটিটা আবার ব্যাক করছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে একটা কিন্তু ফ্র্যাঞ্চাইজ ভ্যালু কাজ করছে এবং দেব, অভিজিৎ সেন এবং বেঙ্গল টকিসের যে অতনু রায় চৌধুরী, যে এদের তিনজনের যে কোলাবোরেশনটা সেটা কিন্তু বরাবর কিন্তু 25শে ডিসেম্বর কিন্তু একটা হিট ভার্ডিক্ট কিন্তু তাদের সিনেমা পায়, হিট বা সুপার হিট ভার্ডিক্ট কিন্তু বক্স অফিস থেকে পায়। এবার সেই জায়গায় দাঁড়িয়ে এই সিনেমাটারও কিন্তু চলার একটা চান্স আছে, যেহেতু দেব ফ্যামিলি অডিয়েন্সের কাছে পরিচিত হয়ে গেছে, মিঠুন চক্রবর্তী একটা এত বড় নাম, মহাগুরু মিঠুন চক্রবর্তী, এবং প্রজাপতির একটা সিকুয়াল আসতে চলেছে। এবার দর্শক মহলে কিন্তু ভালো উত্তেজনা থাকবে এই সিনেমাটাকে ঘিরে, বিশেষ করে ফ্যামিলির দর্শকের কাছে। তাই এই সিনেমাটাও কিন্তু দেব জানে যে কোথায় গিয়ে প্রমোশন করতে হবে, এই সিনেমাটারও কিন্তু চলার কিন্তু চান্স বেশি আছে। এবং এদের দুইজনের যে লাইন আপ নিয়ে কথা বললাম সেটা নিয়ে আপনাদের কি বক্তব্য সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারেন, কারণ আমার প্রত্যেকের কমেন্ট পড়তে খুবই ভালো লাগে। আর তার সাথে সাথে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।